হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রত্না মেকওভার। আমি রত্না, মেকআপ অ্যান্ড নেল আর্টিস্ট। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একটি এইচডি সফট গ্লাম লুক, যেটি স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরা সুন্দর একটি মেকআপ ক্রিয়েট করতে পারবে। চলো আজকের মেকআপ লুকটি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে এত সুন্দর মেকআপটি আমি কিভাবে ক্রিয়েট করলাম সেটাই আজকে তোমাদের ভিডিওতে দেখাবো। সবার ফার্স্টে মেকআপ করতে গেলে যেটি আমাদের মাথায় আসে সেটি হচ্ছে ফেস ভালো করে ক্লিন করে নেওয়া। আমার ফেসটি আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তোমাদের পছন্দ মতন ফেস ওয়াশ দিয়ে তোমরা ক্লিন করে নেবে। ফেস ওয়াশ ক্লিন করার পরে যে স্টেপটি আমাদের করতে হবে সেটি হচ্ছে টোনার। আজকে ইউজ করব হচ্ছে বায়োটিকের এই টোনারটি। টোনারটি আমি একটু হাতের মধ্যে ঢেলে সমস্ত ফেসে মেখে নিচ্ছি। ফেস ওয়াশ করার পরে আমাদের টোনার অবশ্যই মাখতে হবে। ফেস ওয়াশ করার পরে যেই পোর্স গুলো আমাদের ওপেন হয়ে যায় সেটিকে টোনার লক করে দেয় আর স্কিনটা অনেকটা বেশি হাইড্রেট করে। তাই টোনারটা তোমরা সবসময় মাখবে। টোনারের পরে আমি ইউজ করব পিএসসি এর অ্যাকোয়া প্লাস ময়শ্চারাইজার। এটি হচ্ছে গিয়ে জেল বেসের। এটি স্কিনকে অনেক পরিমাণে হাইড্রেট করবে। গরমের সময় সবসময় জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে, এটি স্কিনের পক্ষে খুব ভালো। আর যদি ড্রাই স্কিন হয় তাহলে যে কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। এরপরে আমাদের ইউজ করতে হবে হচ্ছে একটি প্রাইমার। আমি এখানে রিগডের প্রাইমার ইউজ করছি। এটি হচ্ছে সিলিকন বেস। এটি সামারের জন্য খুব ভালো। প্রাইমার ইউজ করার পরে আমাদের স্কিনে কালার কারেক্টিং করে নিতে হবে। যার যেরকম প্রবলেম সেই হিসাবে কালার কারেক্টর করে নেবে। আমি এখানে কালার কারেক্টর করব হচ্ছে ফরএভার 52 এর কালার কারেক্টর। এটি হচ্ছে গিয়ে এইচডি কালার কারেক্টর। এটি স্কিনে যত রকমের প্রবলেম আছে সমস্ত রকমের প্রবলেমকে হাইড করার জন্য ব্যবহার করা হয়। আমার যেহেতু একটু একটু হালকা হালকা প্রবলেম আছে এই এরিয়াগুলোতে, তার জন্য আমি এখানে হালকা অরেঞ্জ কালারটা ইউজ করছি। তারপরে এইগুলো আমি ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে স্মাচ করে দেবো জায়গা অনুযায়ী। এরপর আমি এটা একটু নিউট্রিলাইজ করে নেব এই অরেঞ্জ কালার কারেক্টার আমার স্কিনে থেকে 2 টোন ডার্ক শেড নিয়ে। এবার আমি ইউজ করব হচ্ছে একটি ফাউন্ডেশন। ফাউন্ডেশন আজকে আমি ইউজ করব পিএসসি এর এইচডি ফাউন্ডেশন। এটি দুটি শেডকে আমি ভালো করে মিক্স করে আমার স্কিন টোন ইউজ করব, কারণ এটি আমার স্কিন থেকে একটু ডার্ক আর এটি স্কিন থেকে একটু ফেয়ার। তাই এই দুটি টোনকে ইউজ করে আমি আজকে আমার মেকআপটি কমপ্লিট করব। আজকে আমি পিএসসি এর যে ফাউন্ডেশনটা নিয়েছি এটি দুটি কালারকে আমি মিক্স করে আমার একটি টোনে আনবো। দেখো আমি ব্রাশটি কিন্তু টানিনি, আমি কিন্তু এখানে প্রেস করে করে ফাউন্ডেশন ইউজ করছি।
তোমরাও এইভাবে ফাউন্ডেশন ইউজ করবে। তাহলে আমি তারপরে একটি বিউটি ব্লেন্ডার দিয়ে এটিকে স্মাচ করে দেবো। এটি হচ্ছে কি ওয়েট বিউটি ব্লেন্ডার। দেখো ফাউন্ডেশনের কভারেজটা কত সুন্দর। আমার স্কিনটাকে হাইলাইট করে নিতে হবে। আমি ক্রিম হাইলাইটার ইউজ করব ফরএভার 52 প্যালেট থেকে। এটি দিয়েই আমি ক্রিম হাইলাইটারটা ক্রিয়েট করব। আমি হাইলাইট এরিয়াগুলো একটু ব্লেন্ডিং করে নিচ্ছি। আমার হাইলাইট করা হয়ে গেছে। এবার হাইলাইট করার পরে আমার স্কিনে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার জন্য তোমার স্কিন শেডের থেকে 5-6 শেড ডার্ক কালার কনসিলার নিয়ে তুমি কন্ট্রোল করবে। আমি কন্ট্রোলটা ব্লেন্ডিং করে নিচ্ছি। এই নাকে সবসময় নিচের দিকে অ্যাপ্লাই করবে, মানে বসাবে। দেখো এটা সবসময় ওপরের দিকে, ব্লেন্ডিং সবসময় এখানে ওপরের দিকে হবে। আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটিকে আমার লক করতে হবে একটি পাউডার দিয়ে। এরকম ধরনের মেকআপ তোমরা লুজ পাউডার দিয়ে সবসময় সেট করবে, কারণ লুজ পাউডার দিয়েই একমাত্র লং লাস্টিং আর হেভি মেকআপ সেট করা যায়। এটি হচ্ছে গিয়ে কাইলনের লুজ পাউডার, যেটি আজকে আমি ইউজ করব। এটির শেড নাম্বার হচ্ছে TL4। এটি মিডিয়াম টু ডার্ক আন্ডারটোনের জন্য। যখনই চোখের নিচে পাউডার সেট করবে তখন সবসময় খেয়াল করবে যাতে তোমাদের এখানে ক্রিজ লাইন না পড়ে। আর যদি ক্রিজ লাইন পড়ে তাহলে এরকম বিউটি ব্লেন্ডার দিয়ে প্রথমে এখানে ভালো করে ব্লেন্ডিং করে নেবে, তারপরে পাউডারটা দিয়ে আস্তে আস্তে চেপে চেপে বসাবে। এর ফলে তোমাদের চোখের নিচে ক্রিজ লাইন বেশি বোঝা যাবে না। দেখো সেট করেছি আমি। এরকম ভাবে একই ভাবে এই পাশটাও সেট করে নিচ্ছি। আমার মেকআপটা ফিক্সড করা হয়ে গেছে পাউডার দিয়ে। এবার আমি আইব্রো করে নেব। আইব্রো করার জন্য আমি ইউজ করব পিএসসির আইব্রো পমেন্ট। এটি শেড নাম্বার হচ্ছে 03। আমি আইব্রো পমেন্টটা অল্প একটু নিয়ে নিচ্ছি। দেখো একেবারে অল্প। এবার আমি আইব্রোটা করে নেব। ব্রাশটা একটু স্মাচ করে অল্প কালার নিয়ে যেন আমি একটি আই বেস দিয়ে নিচ্ছি।
আজকের আমি আই মেকআপটি করবো ডিলাক্সের এই প্যালেটটি দিয়ে। এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে। চলো আই মেকআপটা করি। ফার্স্ট আমি একটি অরেঞ্জ কালারের শেড দিচ্ছি। অরেঞ্জ কালারের শেড দেওয়া হয়ে গেছে, এবার আমি একটি রেড কালার দেবো। এবার আমি একটি হালকা ইয়েলো কালার দিয়ে ব্লেন্ডিং করব। আমি এই ইয়েলো কালারটা নিয়ে আর একটু ওপর থেকে স্মাচ করে দিচ্ছি, ওপরের কালারটাকেও স্মাচ করে দিচ্ছি এটা দিয়ে। আমি আর একটা সরু ব্রাশ নিয়ে আর একটু সেই অরেঞ্জ কালারটা হালকা নিয়ে একটু ব্রাশ দিয়ে ঝেড়ে এই লাইনটাকে স্মাচ করে দেবো, যেটা হলুদ আর অরেঞ্জের মাঝে আছে। আমি আবার একটু ইয়েলোটা প্রমিনেন্ট করার জন্য আমি ইয়েলোটা আর একটু দিয়ে দিচ্ছি, যাতে ইয়েলোটা ভালো করে বোঝা যায়। তারপরে এই অরেঞ্জের নিচে আমি একটু ইয়েলো কালারের আইশ্যাডো নিয়ে একটু স্মাচ করে দিচ্ছি। তারপরে এই প্যালেট থেকে আমি একটি শিমার কালার নিয়ে আইলিডের উপর বসিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে আমার আই মেকআপটা। প্রেস করে 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 বসিয়ে দিতে হবে। আমার আই মেকআপ কমপ্লিট। এবার আমি আইলাইনার পরবো। আজকে আমি আইলাইনার পরবো ল্যাকমে আইলাইনার।
এবার একটু আমি আইব্রো বনের উপরে হাইলাইট করে নিচ্ছি। চোখের এখানে দেখো আমার আই মেকআপটা কমপ্লিট। আমার আই মেকআপ কমপ্লিট। এবার আমার ফেসটাকে কন্ট্রোল করে নেবো। আমি কন্ট্রোল ইউজ করবো ফিটবির এই কন্ট্রোলটা। এটা একটি কম্প্যাক্ট, একটু ঝেড়ে যেখানে যেখানে আমি কন্ট্রোল ইউজ করেছিলাম সেখানে সেখানে ইউজ করছি। আমার কন্ট্রোল করা কমপ্লিট। এবার আমি গাল দুটো ব্লাশ করে নেব। আমি ব্লাশ করব আই ম্যাজিকের ব্লাশার প্যালেট দিয়ে। এই প্যালেটটা খুব ভালো, দেখো। আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার এটিকে আমরা ফিক্সড করব। আমি ফিক্সড করব পিএসসি এর মাইক্রো ফিক্সার দিয়ে। এটি খুব ভালো প্রোডাক্ট, এটি সারা দিনের জন্য তোমার মেকআপকে লং লাস্টিং করবে। আমার ফিক্সারটা শুকিয়ে গেছে। এবার আমি হাইলাইটারটা দিয়ে নেবো। হাইলাইট হচ্ছে হুজুর হাইলাইটার। আমাদের স্কিনটাকে গ্লো করতে হাইলাইটিং করা খুবই দরকার। আজকে আমি চোখে ব্ল্যাক কাজল ইউজ করবো না, আজকে আমি ইউজ করবো হোয়াইট কাজল। এবার বাকি হচ্ছে আমার লিপস্টিক। আমি লিপস্টিক ইউজ করব আজকে রিলায়েন্সের লিপস্টিক। তোমরা যে কোনো লিপস্টিক ইউজ করতে পারো। এই লিপস্টিকটা আমার খুব ভালো লাগে। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো লিপস্টিক করতে পারো। আমি এবার মাস্কারা ইউজ করে নেব। আমি ইউজ করছি মেবলিনের মাস্কারা। আমার ফুল মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি পুরো কমপ্লিট হয়ে চলে এসেছি। দেখো আমার ফাইনাল লুকটা। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি। দেখো আমার মেকআপটা কতটা গ্লো করছে, কতটা শাইনিং দিচ্ছে স্কিনটা। আমার ফেসের সাথে শুধু মেকআপটা পুরো সুন্দর করে বসে গেছে। আমার এই ফুল লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমায় হৃদ মাঝারে রাখিব।
ঝাইরে